নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআইয়ের সম্পর্কে আলোচনা করব। তার সঙ্গে একজন 4 মাস চাকরি করে তার চাকরি চলে গেল, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে আমরা যেসব তথ্য ইউজ করি সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয়, তাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে 4 মাস চাকরি করে তার চাকরি চলে গেল সেই বিষয়ে চলে আসি। এই ভিডিওটি কিন্তু ক্রেডিট যাচ্ছে অ্যাসপিরেন্টকে, কারণ এই তথ্যটি সে জোগাড় করেছে। ওকে, দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কাগজপত্র কিন্তু ঠিকঠাক থাকতে হবে, কোনো ডুপ্লিসিটি যেন কাগজপত্রে না থাকে। কতজন কি করে যে সে এসসি না এসসি কার্ড বানিয়ে নিচ্ছে টাকার বিনিময়, সে ওবিসি না ওবিসি কার্ড বানিয়ে নিচ্ছে টাকার বিনিময়। এমনই একজন চাকরি প্রার্থী, সে কিন্তু চাকরি পেয়ে গিয়েছে এবং 4 মাস যাবৎ চাকরি করেছে, তার চাকরি হট করে চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? তার কারণ হচ্ছে সে এসটি সার্টিফিকেট বানিয়েছিল এবং তার টাইটেল মাহাতো। মাহাতো টাইটেলে এসসি সার্টিফিকেট হয় না। ধরা পড়ার কারণ কি? হয়তো তার আশেপাশের লোকরা তার নামে কমপ্লেন করেছে, তার জন্যই সে ধরা পড়েছে। এটাই হতে পারে সম্ভবত, কারণ সে 4 মাস ধরে চাকরি করছে, সে ধরা পড়েনি, তাহলে কি করে সে ধরা পড়বে? কিন্তু আমি তোমাদেরকে বলছি, এরকম ডুপ্লিকেট জালিয়াতি করো না। আমি কিন্তু জালিয়াতিদের সাপোর্ট করছি না। সে ভাইটা চাকরি করছিল, চলে গেল, এখন ডুপ্লিসিটি করলে এরকম হবেই। সেজন্য তোমাদেরকে বলছি, অরিজিনাল সার্টিফিকেট রাখো, অরিজিনালভাবে পরীক্ষা দাও, তোমাদের কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। না হলে দুর্নীতি করবা, 4 মাস 6 মাস চাকরি করবা, তারপরে বেরিয়ে যাবা। ওকে, এবার আমরা এক্সাম ডেটের কাছে চলে আসি। বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে সবাই বলছে ডেট চেঞ্জ হয়ে গিয়েছে, এ হয়েছে ও হয়েছে, সবাই বলছে সূত্রের থেকে খবর। আমি এই সূত্রটাই খুঁজে পেলাম না। আমিও ভিডিও বানিয়েছি, কিন্তু আমি একটা কথা বলেছি যে ডেট চেঞ্জ হোক না হোক তোমরা সেপ্টেম্বরকে ধরে চলো। আমি কলকাতা পুলিশের ক্ষেত্রে বলছি, ডেট চেঞ্জ হোক না হোক কলকাতা পুলিশ এক্সাম তোমরা সেপ্টেম্বর ধরে রেডি হও। কারণ ধরে নাও তোমরা কিন্তু সূত্র ধরে চললা যে ডেট পেছবে, হট করে ডেট অ্যানাউন্স করে দিল, তোমরা সেপ্টেম্বর ধরে চলো। এবং ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই তোমরা দুর্গাপূজার পরে অর্থাৎ নভেম্বর ধরে চলো। আশা করি এর মধ্যে এক্সামিনেশন হবে। আর যদি পিছায়, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমি ডেটের মানে কোনো খবর পাবো যে কবে পরীক্ষা হচ্ছে, সবার ফার্স্টে চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দাও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ধন্যবাদ।